আসসালামু আলাইকুম। ভিডিওটা না দেখে বা আমার ভয়েস খারাপের জন্য কেউ ভিডিওটা ঠেলা দিবেন না। ভিডিওটা দেখেন, দেখে তারপরে সকলে সতর্ক হন। ভিডিওটা সকলের সতর্ক করার জন্য ভিডিওটা করতেছি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে আপনারা ভিডিওটা ঠেলা দিয়েন। তার আগে ধাক্কা দিয়ে সরায়েন না, যাতে আপনারও ভালো বা আপনাদের যারা প্রবাসে আছে তাদের ভালো। আপনারা তাদেরকে সতর্ক করতে হবেন। আর আশা করি ইতিমধ্যে আপনারা সকলে খবর পাইছেন যে ইরান কাতারের মার্কিন গাড়িতে হামলা চালাইছে। সবার কাছে খবরটা আছে। আর ইরান আগে হুঁশিয়ারি করছিল যে যে কোনো রাষ্ট্র যদি সাহায্য করে মধ্যপ্রাচ্যের, আমেরিকার সাহায্য করে, প্রত্যেককেই তার ফল ভোগ করতে হবে। প্রত্যেক রাষ্ট্রের মার্কিন গাড়িতে, সামরিক গাড়িতে হামলা চালানো হবে। তাই আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখেন, যে যে দেশ থেকেই দেখতেছেন বা দেখবেন, আশা করি তারা সাবধানে থাকবেন, একটু হুঁশিয়ারে থাকবেন। আমার ভিডিওটা যারাই দেখেন, আমার ভয়েসটা হয়তো বা ভালো না, এই জন্য অনেকে ইগনোর করেন, কিন্তু এই ভিডিওটা দিলাম সম্পূর্ণ এডিট ছাড়াই, এখনই আপলোড করা হবে। তো আপনারা দেশের বাইরে যে যে দেশ থেকেই দেখেন, একটু সকলেই সতর্ক থাকবেন। আর দেশের থেকে যদি কেউ দেখেন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে প্রবাসী বাংলাদেশি যারা আছে, তাদের সকলকে একটু সতর্ক করে দেবেন, যেন তারা সাবধানে থাকে। আর সকলের কাছে অনুরোধ, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরও অন্য সবাই যারা আছে তারাও দেখে, তারাও সাবধানে থাকতে পারে। যেহেতু কাতার আর ইয়েমেনে হামলা চালাইছে, সেহেতু মধ্যপ্রাচ্যের আশা করি সবগুলো দেশেই হামলা চালাবে ইরান। আর এজন্য ইরানকে সাপোর্ট করা যায়, কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো গাদ্দারি করতেছে তাদের সাথে। আর মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো ইরাক ইরান মুসলিম কান্ট্রি হলেও তারা শিয়া বলে তাদেরকে সাহায্য করতে চায় না। কিন্তু এর আগে যখন ইরাকে হামলা চালাইছিল, ইরাকের সাদ্দাম হোসেনের হত্যা করা হয়েছে, তখন কিন্তু যারা সাদ্দাম হোসেন শিয়া ছিল না। ফিলিস্তিনের উপর যখন হামলা চালাইছে, তখন কিন্তু ফিলিস্তিনের শিয়া ছিল না, তারাও মুসলমান। তাই আমি মনে করি সকলেরই ইরানকে সাপোর্ট করা উচিত। আর এই মুহূর্তে আপনারা ভারতের ভিডিওগুলো দেখতে পারেন, কারণ তাদের খুব জেলাস ফিল হইতেছে, তাদের খুব কষ্ট হইতেছে। এজন্য তারা সত্য খবরগুলো প্রচার করতেছে বর্তমানে, যদিও ইসলামের ক্ষতির জন্য। তারা চাইতেছে সত্য খবরগুলো প্রচার করলে বা একটু বাড়াইয়া প্রচার করলে ইসরায়েলের ক্ষতি হইতেছে, যা হইতেছে তার থেকে একটু বাড়াইয়া প্রচার করলে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তারা ইরানের উপর আরো বেশি করে হামলা চালাইতে পারে। এটা আসলে ভালোর জন্যই। আর আমার এই ভিডিওটা সৌদি আরব থেকে যারা দেখবেন, তারা একটু সতর্ক থাকবেন, যে কোনো সময় সৌদিতেও হামলা চালাইতে পারে। যে কোনো সময় সৌদি বা দুবাইতে হামলা চালাইতে পারে। যেহেতু আমার খামিনি বলছে হামলা চালাবে প্রত্যেকটা গাড়িতে, তাই সকলের সাবধান থাকা উচিত। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন, আশা করি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুকটা ফলো করে রাখবেন।
যারা ইনস্টাগ্রাম থেকে দেখবেন, ইনস্টাগ্রামটা ফলো করে রাখবেন। ফেসবুকের প্রথম কমেন্টে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। যারা পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে যাতে আরও ভিডিও দিতে পারি আর সেগুলো আপনারা দেখতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।